মুখ্যমন্ত্রী নিজে ইনফোসিসের অনুষ্ঠানে দাঁড়িয়ে বলছেন যে ডিস্টার্ব করবেন না, অর্থাৎ একটা বার্তা। মুখ্যমন্ত্রী তো হয়তো স্পেসিফিক্যালি ইনফোসিস নিয়ে বলেছেন, কিন্তু বার্তা খুব পরিষ্কার তিনি দলের নেতাদের বা কর্মীদের কি বার্তা দিচ্ছেন। কোন স্পর্ধায় তারপরেও নরেন্দ্রপুরে একজন কাউন্সিলর গিয়ে দোকান বন্ধ করে দিচ্ছেন, দাদাগিরি করছেন, নাবালক একটি ছেলেকে মারধর করছেন? দেখুন, যারা এগুলো করছেন তারা ব্যক্তিগত স্তরে ঘটনাগুলি ঘটাচ্ছেন, এর সাথে তো দলগত কোনো সংযোগ নেই। নিশ্চিতভাবে এর জন্য দলের ভাবমূর্তি সেই নির্দিষ্ট অঞ্চলে সেই নির্দিষ্ট মানুষগুলির কাছে কালিমালিপ্ত হচ্ছে। যেমন ধরা যাক বাগুইহাটির ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, বাগুইহাটির যে কাউন্সিলর এই ঘটনা ঘটিয়েছেন, এমনটা হতেই পারে যে প্রমোটার আক্রান্ত হয়েছে সেই প্রমোটার তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন, বা একই সাথে নরেন্দ্রপুরে যে ঘটনা ঘটছে এমনটা হতেই পারে যিনি আক্রান্ত হচ্ছেন তিনিও তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের তিনি ভোট দিতেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দল জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী, এটা বিগত দিনে বারংবার প্রমাণিত হয়েছে। তৃণমূল কংগ্রেস দলের মহাসচিব এবং রাজ্যের প্রভাবশালী শিল্পমন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে বহিষ্কার করেছে 7 দিনের মধ্যে, শুধুমাত্র বেনিফিট অফ দ্য ডাউট মানুষকে দিয়ে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো যে অভিযোগ, তার ভিত্তিতে কনভিকশন, ট্রায়াল এগুলো শুরু হয়নি। পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই একটি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন। তার সত্ত্বেও আমি অর্পণ, আপনি যেভাবে ব্যাপারটাকে সাফাই দেওয়ার চেষ্টা করছেন যে তৃণমূল কংগ্রেসের জিরো টলারেন্স, কাজ দেখে সেটা মনে হচ্ছে না। সব থেকে বড় কথা, দলের হাইকমান্ডের সে অর্থে প্রকট নির্দেশ, তারপরেও একজন কাউন্সিলর যখন এই ঘটনা ঘটাতে পারে তখন কোথাও একটা মনে হয় যে তারা মনে করছেন যে যা খুশি বলছে বলুক, আমাকে এটা করতে হবে। তাহলে তারা কোন জায়গা থেকে এই প্রশ্রয়টা পাচ্ছেন? তারা দলকে ওই যে তোলা তুলছেন তার থেকে দলকে টাকা দিচ্ছেন বলে তারা কি এই জিনিস করছেন? মানে মূল প্রশ্নটা আসছে এখানে, মানুষ অবাক হচ্ছেন সেখানে। আমি সেটাই আপনাকে বলছি যে দল জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। পার্থ চট্টোপাধ্যায়কে 7 দিনের মধ্যে বহিষ্কার করা হয়েছিল, পরবর্তীকালে কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি এদেরকে বহিষ্কার করা হয়েছে। সেক্ষেত্রে আগে দেখলাম কুণাল ঘোষ বলছেন এত বড় দল এত কাউন্সিলর ব্যবস্থা নিতে সময় লাগবে, বলেছেন আপনি জিরো টলারেন্স বলছেন, অথচ উনি বলছেন সময় লাগবে। উনি বলেছেন সময় লাগার কথা, আমি তো বললাম পার্থ চট্টোপাধ্যায়কেও 7 দিন সময় লেগেছে। সফিউল্লাহ কি বলছেন? আপনাদের 5 দিন হয়েছে, আপনারা দেখুন আর 2 দিন 3 দিন। এটা তো কিছু বড় সিপিএম এর এই প্রশ্নের উত্তর দেবার কোনো আরএসপির নেতা, কোনো উত্তর দেবার জায়গা নেই, কারণ বামফ্রন্ট গত 15 দিনের মধ্যে তন্ময় ভট্টাচার্যকে 2 বার সাসপেন্ড করেছে, 2 বার সাসপেনশন তুলেছে, আবার সাসপেন্ড করেছে। ফলে এই ধরনের দল আমরা বিগত দিনে সাসপেনশন তুলেছে, দাদা একটু বলো। আমার দরকার নেই জানার, আমার তো সিপিএম আমার দল। मैं मानता हूं कि टेस्ट करने से हम बेहतर बनते हैं, लेकिन लाइफ का सबसे इंपॉर्टेंट टेस्ट अपना हेल्थ टेस्ट। इस एक टेस्ट से आप लाइफ के सारे टेस्ट के लिए तैयार रहो। इसलिए मेरा भरोसा है इंडिया लार्जेस्ट डायग्नोस्टिक्स कंपनी एजिलिस डायग्नोस्टिक्स। खुद को टेस्ट करते रहो। সিপিআইএম আমার দল নয়। সিপিআইএম কি করে সব গোটা রাজ্যের মানুষ জানে। 34 বছর ধরে আপনারা জেল উঠবেন। অ্যালবার্ট এবং অর্পণ, প্লিজ কোঅপারেট। আমি এবার অর্পণ আপনার কাছে আসি। একবার ব্যবস্থা নিতে সময় লাগবে, আরেকটা প্রসঙ্গে জিরো টলারেন্স, দল কোনোদিন কোনো এইসব ব্যাপারে কোনো কিছু এক মুহূর্ত দেরি করবে না ব্যবস্থা নিতে। এই দুটো কি পাশাপাশি রেখে আপনার মনে হচ্ছে একই সুরে কথা? না, বিষয়টা হচ্ছে যে তরুণ তেওয়ারির ক্ষেত্রে যেটা নিয়ে কুণাল বাবু বললেন যে দল জিরো টলারেন্সের ব্যবস্থা নিয়েছে, তরুণ তেওয়ারির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, একজন সেখানে যিনি আক্রান্ত ছিলেন তিনি গিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন। থানার যারা আধিকারিক আছেন, পুলিশ আধিকারিক, তারা তরুণ তেওয়ারির কাছে গিয়েছে, জিজ্ঞাসাবাদ করেছে, সঙ্গে সঙ্গে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, প্রমাণিত হয়েছে তরুণ তেওয়ারি সেখানে অভিযুক্ত, এবং এটা প্রমাণিত সত্য অভিযুক্ত, দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। এবং নিশ্চিতভাবে আমি আবারও বলছি যে বাগুইহাটির ঘটনা, সমরেশ চক্রবর্তী 5 দিন ধরে ফেরার, এই ঘটনা নিন্দনীয়। ধিক্কার জানাচ্ছি সমরেশ চক্রবর্তী যদি এই ঘটনার সাথে যুক্ত হয়ে থাকেন। তিনি যে ফেরার এটা প্রমাণ করছে কোথাও গিয়ে সন্দেহ আপনি বলছেন তিনি ফেরার, তার থেকেই সন্দেহ হয় যে সন্দেহ হয় জায়গায় তিনি হয়তো এটার সাথে সত্যি যুক্ত। সৌগত বাবু যেটা বললেন, তিনি দিল্লিতে ছিলেন, আমরা জানি এতদিন অধিবেশন চলছিল সংসদে, বিধানসভায় দিল্লিতে ছিলেন তিনি, পুলিশ মারফত খবর পেয়েছেন, কলকাতাতে ফিরেছেন, আপনাদেরকে প্রতিক্রিয়া দিয়েছেন। যদি সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে এটা সত্যি জানা যায় যে তিনি সত্যিই অভিযুক্ত, তার দলের লোকজন গিয়ে এই ঘটনা ঘটিয়েছে, সমরেশ চক্রবর্তী কাউন্সিলর, পার্থ চট্টোপাধ্যায় দলের মহাসচিব, শিল্পমন্ত্রী, সমরেশ চক্রবর্তী পালিয়ে বেড়াচ্ছেন নাকি পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না? না, অ্যাবসলিউটলি না। ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এটা প্রথমবার নয়। আমার প্রশ্নটা, তৃণমূল কংগ্রেসের
তৃণমূল কংগ্রেসের সমরেশ কর্মী চক্রবর্তী পালিয়ে বেড়াচ্ছেন না পুলিশ তাকে খুঁজে না, পাচ্ছে? আমি সেটাই তো বলছি, সমরেশ চক্রবর্তী পুলিশ খুঁজে পাচ্ছে না। যেখানে যেখানে সমরেশ চক্রবর্তী যেতে পারে, তার যেখানে কোথায় রিসর্ট আছে, কোন জঙ্গলে, আপনাদের এখানেই দেখলাম প্রত্যেকটা জায়গায় পুলিশ গিয়েছে। এখন কোথায় গিয়ে সমস্যা হচ্ছে সেটা নিশ্চিতভাবে প্রশাসন দেখবে খতিয়ে। 5 দিন হয়েছে, তিনি ফেরার আছেন। এরপর যা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য যা যা করা উচিত, আমাদের বিশ্বাস রাজ্য প্রশাসন সেই ব্যবস্থা নেবে এবং দলগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোট তো ছেড়ে দিন, এই অভিযোগ তো তৃণমূলের বিরুদ্ধে ছিলই যে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না, মানুষকে ভোট দেওয়ার সময় আতঙ্কিত করে রাখা হয় যাতে ওটা সবসময় শাসক দলে পড়ে। এবার বিজেপির সদস্য পদ পর্যন্ত আপনারা নিতে দিচ্ছে না লোককে ভয় দেখিয়ে, এই অভিযোগ। না, আমি আপনাদেরকে বলছি, এই যে 26 লক্ষ সদস্য পদের গল্পটা দেওয়া হচ্ছে, এটা 26 লক্ষ নয়, এটা 6 লক্ষ। খুব বেশি হলে হয়তো 6 লক্ষ হয়েছে, কারণ আমরা দেখেছি, এটা তো আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছি যে বিজেপির রাজ্যসভার সাংসদ এবং ওনাদের দলের মুখ্য যিনি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, তিনি একটি বিয়ে বাড়িতে গিয়েছেন নিমন্ত্রণে, সেখানে গিয়ে বর এবং কনে তাদেরকে সদস্য করিয়েছেন। এবং অত্যন্ত আশ্চর্যজনকভাবে দেখলাম নদিয়া, এবং প্রথমে আছে নদিয়া সদস্য সংগ্রহে, যেটা আপনারা রিপোর্ট দেখালেন। আপনার দলের বিরুদ্ধে যে অভিযোগ তার নিয়ে আপনি একটা লাইনও বলছেন, আপনি বিজেপিকে বিশ্লেষণ করছেন, আমি সেটাতে আসছি। আপনি তো তৃণমূলের হয়ে এসেছেন। এটা তো, এই অভিযোগ ভিত্তিহীন। বহুবার এই অভিযোগ করা হয়েছে, নির্বাচন হয় কেন্দ্রীয় বাহিনী এনে। আমরা সাম্প্রতিকতম দেখলাম কন্টাই সমবায় সমিতির নির্বাচন হয়েছে কেন্দ্রীয় বাহিনী এনে, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে। সেই কন্টাই সমবায় সমিতির নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর অবলোকনে কি ফলাফল হয়েছে? 108টা আসন ছিল, 101টা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। আমরা সেই জিনিস দেখেছি। 7 কিলোমিটার দূরে বুথ করবেন। Enjoy the comfort that you're used to, way up in the sky, with spacious seats and Wi-Fi in premium economy. Fly comfortably when you move beyond with Cathay Pacific. 7 কিলোমিটার দূরে এমন জায়গায় বুথ করবেন যেখানে বিজেপির সংগঠন নেই, বিজেপি তো শঙ্কিত হবেই। ও মানে আমরা আমাদেরকে এমন জায়গায় আলোচনাটা, যেখানে বিজেপির সংগঠনটা কন্টাই কোঅপারেটিভ নিয়ে নয়, কিন্তু আজকের আলোচনাটা তো এই জায়গায় যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভোট করতে দেয় না, তৃণমূল কংগ্রেস ভয় দেখাচ্ছে। তার প্রতিফলন তো সদস্য পর্যন্ত করতে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। শুনলেন তো আপনি বিজেপি বিধায়িকার। আমি তো বললাম, বিজেপির বিধায়ক সদস্যা যিনি বললেন, অগ্নিমিত্রা পাল, তিনি বহুবার একাধিক লোকসভা উপনির্বাচন আসানসোল প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কেন্দ্রীয় বাহিনী ছিল, প্রায় জমানত বাজেয়াপ্ত হয়েছে। মেদিনীপুরে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ওনাদের জেতা আসন ছিল, পরাজিত হয়েছেন। ওনার নিজের বিধানসভা এলাকা, জামুরিয়া তো ওনার বিধানসভা নয়, জামুরিয়ায় তো আমাদের বিধায়ক আছেন হরেরাম সিং, উনি তো নিজে বিধায়ক। উনি বলুন না, উনি যে বিধানসভার বিধায়ক, সেখানে কতগুলো সদস্য। আমি একটু অ্যালবার্টের কথা শুনবো, এক মিনিট, বামেদের বক্তব্য এখানে শোনা দরকার। 3 সেকেন্ড একটা লাইন বলবো, এটা যেটা আমি বলছিলাম, যেটা আমার অত্যন্ত আশ্চর্যজনক লাগলো, যে নদিয়া থেকে, আমি জানি না বিজেপির প্রথম সারির বিরোধী দলনেতা, মুখ্য সচেতক বা রাজ্য সভাপতি এরকম কেউ আছেন কিনা, শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুর, শুভেন্দু অধিকারী দুদিন আগেও বলেছে 15টা আসনে 16টার মধ্যে লোকসভায় লিড ছিল বিজেপির। আমরা জানি লিড ছিল 14টা আসন লোকসভায়, তার মধ্যে শুধুমাত্র পটাশপুর বাদ দিয়ে 13টায় বিজেপির লিড ছিল। সেটা তালিকায় নেই কেন? শুভেন্দুর জেলা কেন সদস্য সংগ্রহের তালিকাতে নেই? এই প্রশ্নটা বিজেপির কাছে থাকবে। আপনাদের এত হর্ষ কেন? আমাদের হর্ষ থাকবে, আমাদের পচা আলুকে ওনারা নিয়ে গিয়ে ওনাদের নেতা বানিয়েছেন, সে ওদেরকে বেগ দিচ্ছে, তো আমাদের তো আনন্দ থাকবে। পার্থদা একটা কথা বলি, অর্পণের কথা। এবং যে ছবি আমি দেখালাম সাঁইথিয়ার বিডিও অফিসের যে ছবি দেখালাম অর্পণ, যারা ভোট দিয়েছিল তারা তো হিন্দু। মানে যে সংস্কৃতি আপনাদের, ঠিক সেই সংস্কৃতি এবার বিজেপিকেও গ্রাস করছে, অন্তত নীলাদ্রি সেভাবেই দেখছেন ব্যাপারটা। না, এটা তো নতুন নয়। আমরা বিগত দিনে বিজেপির সহ সভাপতি পশ্চিমবাংলার রাজু ব্যানার্জিকে দেখেছি ময়নাগুড়িতে গিয়ে, তিনি ময়নাগুড়ি থানার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছেন, সেই ভিডিও আমার ফোনে আছে, পুলিশ, আমরা ক্ষমতা এলে পুলিশকে জুতো চাটাবো, কোট আনকোট। আমার কাছে ভিডিও আছে, যদি বলেন আমি সেই ভিডিও চালাতে পারি। এই সংস্কৃতি তৃণমূল কংগ্রেস যখন রাজ্যের প্রধান বিরোধী দল ছিল, সিপিএম সরকার, বুদ্ধবাবু জ্যোতিবাবুরা মুখ্যমন্ত্রী, তখন তৃণমূল কংগ্রেস আমরা এই সংস্কৃতি দেখিনি। কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কোন নেতা শত পুলিশি আক্রমণ সিঙ্গুর নন্দীগ্রামে সত্ত্বেও, রাজকুমার ভুলের হত্যা সত্ত্বেও, ভিখারি পাসোয়ান সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের কেউ বলেনি আমরা ক্ষমতা এলে এই হারমাত পুলিশকে জুতো চাটাবো। বিধানসভা ভাঙচুর হয়েছিল, নিশ্চিতভাবে হয়েছিল, কিন্তু এই ঘটনা, এইভাবে প্রশাসনকে সরাসরি আক্রমণ করা, এই শব্দবন্ধ প্রয়োগ করা, এটা আমরা দেখিনি। ভিডিওকে বলা আপনার জিনা হারাম করে দেবো, আমি তো বলছি এটা তো আরেকটা কথা। আমার কাছে সংস্কৃতি বিজেপির, আমার মনে হয় যে এই বিজেপির সংস্কৃতিটা সিপিএম তৃণমূল থেকে। আমার প্রশ্ন এখানেও আছে, আমি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ পাইনি যে এক্ষেত্রে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে, কারণ এটা সরাসরি একজন অন ডিউটি গভর্নমেন্ট
অফিসিয়ালকে অর্থদা, আক্রমণ করা হচ্ছে। ইট ইজ আ এখানে হুমকি, কিন্তু আপনিই বললেন তৃণমূল কিন্তু হুমকি দেয়নি, বিধানসভা ভাঙচুর করেছিল, কোনটা বড় অপরাধ? আমি একটু অ্যালবার্টের কথা আমি একটা শুধু বলে দিই, এই সংস্কৃতিটা যেটা নীলাদ্রিবাবু বলছিলেন যে সিপিএম তৃণমূল থেকে আসছে, এই সংস্কৃতিটা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের অন্তর থেকে আসছে। আমরা দিলীপ ঘোষকে এই ধরনের হুমকি, আরো কুৎসিত হুমকি, মা দুর্গার বাবা মা তুলে আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা মা তুলে আক্রমণ, এরকম আমরা দিতে দেখেছি। এটা তো সিপিএম তৃণমূলের সংস্কৃতি নয়। দিলীপ ঘোষকে তো তৃণমূল বা সিপিএম শিখিয়ে দেয়নি যে তুমি মা দুর্গাকে নিয়ে বলো যে তার বাবা মা কোথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার ঠিক নেই, এটা তো তৃণমূল সিপিএম শেখায়নি। ফলে এটা বিজেপিকে অ্যাডমিট করতে দেখুন, পার্লামেন্টে দাঁড়িয়ে আপনাদের সাংসদরা বলেছেন যে এরকম নয় যে কোথাও কোথাও ভুলভাল হয়নি, কিন্তু সেগুলোকে আমরা সংশোধন করে আমি একটা লাইন তাহলে এটা বলি যে নিশ্চিতভাবে কোথাও কোথাও ভুলভাল হয়েছে, প্রচুর উপভোক্তা আছেন, কোথাও ত্রুটি বিচ্যুতি রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এটাও সাথে সাথে বলতে হবে আপনাদের যে 150টার ওপর কেন্দ্রীয় টিম এসছে আবাস প্লাস সার্ভে করতে। এখনো পর্যন্ত একটাও কেন্দ্রীয় টিম বলতে পারেনি এই নেতা দুর্নীতি করেছে, অমুক দুর্নীতি করেছে। যারা যারা কোথাও যাদের জন্য অ্যাপ্লিকেশন নিয়ে ঢুকেছেন, আমি তো বলছি যাদের জন্য সমস্যা হয়েছে, আপনি এইমাত্র বললেন তৃণমূল কংগ্রেসের সাংসদরাই সংসদে দাঁড়িয়ে বলেছেন কোথাও কোথাও ত্রুটি বিচ্যুতি আছে। যাদের জন্য ত্রুটি বিচ্যুতি হয়েছে তৃণমূল কংগ্রেস তাদেরকে আইডেন্টিফাই করেছে, পঞ্চায়েতে, সমিতিতে, জেলা পরিষদে যেখানে যেখানে হয়েছে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা প্রফেসর চৌধুরী।